এক্সকিউজ মি লেডি বাইকার। ওয়াও গাইস, ব্রোকেন হোলটা দেখেন কত বড় আছে। ওয়াও গাইস, নাইস। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আজকের ব্লগে আপনাদেরকে অনেক মজা লাগবে। ঠিক আছে গাইস, আজকে আমি কিছুটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলবো, ওটা আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। अच्छा তো চলো গাইস, বেরোনো যাক। সো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি গাইস ঘর থেকে। হ্যাঁ গাইস, আজকে আমি একাই বেরিয়ে পড়েছি। আমার বন্ধুটাকে আমি বললাম, তো ওই বলছে কি আমার কাজ আছে, তো ওই বললো যেতে পারবে না, यही नहीं अभी और सुनिए। তাই একাই বেরিয়ে পড়েছি গাইস। আরে গাইস, রাস্তার উপরে টোটো লাগিয়ে দিয়েছে। ওদিকে একটা টোটো, এদিকে একটা টোটো, দেখতে পাচ্ছ গাইস? এদিকে একটা টোটো আর ওদিকে একটা টোটো, আর মাঝখানে গাড়িগুলো আটকে বসে থাক, ওরা বিন্দাস কোথায় যে গিয়েছে টোটো রেখে। करे तो करे क्या, बोले तो बोले। আমার না, আমি যদি একটু বাইক রাখি তো গাইস চিন্তা করি যদি একটা বড় গাড়ি চলে আসে তো এখনই জাম্প লেগে যাবে। তো আপনারা যদি আমার ভিডিওটা যদি কেউ দেখেন তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে আপনারা রাস্তাতে গাড়ি লাগাবেন না, আপনারা সাইডে কোথাও গাড়ি লাগিয়ে তারপরে আসবেন। हम मालूम है तेरे बाप को मत सिखा। তো চলো গাইস, ফার্স্টে আজকে আমি একটা 1 লিটারের জলের বোতল নিব। ঠিক আছে গাইস, তো 1 লিটারের জলের বোতল নিব এটার জন্য, কারণ ওটাতে আমি নিব পেট্রোল। ঠিক আছে, রাস্তাতে কোনো যদি তেল শেষ হয়ে যায় তো ওকে আমি পেট্রোলটা দিয়ে হেল্প করতে পারবো। তো ওই জন্য আমি সব থেকে প্রথমে আমি 1 লিটারের একটা জলের বোতল কিনবো, ওটাতে আমি পেট্রোল ভরবো। তো গাইস, আমি প্রথমে একটা 1 লিটারের জলের বোতল নিয়ে নিই এখান থেকে। কত? তো গাইস, আমি একটা 1 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি, তো এটাতে আমি ভরবো এবার পেট্রোল। তো চলো গাইস, আমার জল নেওয়া হয়ে গেল, এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো পেট্রোল পাম্প, তেলটা নিতে হবে। সো গাইস, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম, হাত টাত সব পুড়ে, এমনিতেই তো কালো আছি, আরো কালো হয়ে গেল গাইস। তো যতই রৌদ্র, যতই ঝড় বৃষ্টি হয়ে যায়, আমি তো আপনাদেরকে বলেছি ব্লগ তো করতেই হবে আপনাদের জন্য। সো গাইস, আপনাদের জন্য এতটা কষ্ট করছি গাইস, তো ভিডিওটাতে একটা লাইক করে দেন এখনো যদি লাইক না করে থাকেন তো। আর আপনি যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশন অন করে দিবেন। ঠিক আছে গাইস, তো চলো গাইস, আমরা পেট্রোল পাম্প চলে এসেছি, এবার বোতলে তেলটা নিয়ে নিই। সো গাইস, ফার্স্টে আমি তেলটা ভরে নিই জলের বোতলের ভিতরে। এই বোতলে আমি তেলটা ভরবো গাইস। তো আমি জলটা কি করব গাইস, চলো গাইস, জলটা আমি ফেলে দিই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। জলটা ফেলে দিই গাইস। না না গাইস, এই ভুলটা কোনো সময় করবা না। ঠিক कैसा लगा मेरा मजाक? আছে গাইস, জল কোনো সময় ফেলবা না। তার জন্য আমি একটা এক্সট্রা বোতল নিয়ে এসেছি বাড়ি থেকে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখো গাইস, তার জন্য আমি একটা এক্সট্রা বোতল নিয়ে এসেছি, তো এটাতে আমি এখন জলটা ভরবো গাইস। জল ফেলা যাবে না গাইস কোনো সময়। এমনও দেশ আছে গাইস, আমি দেখেছি বা এখনো আছে যেখানে জল পাওয়া যাচ্ছে না, আর আমাদের এখানে গাইস জলকে তো সুইমিং পুল বানিয়ে ইউজ করছে, আর ওখানে মানুষ জল নিতে গিয়ে 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে জল নিয়ে আসছে গাইস। তো জল কোনো সময় নষ্ট করবে না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার জন্য গাইস। রেসপেক্ট করবেন সব সময়। চলো, জলটা ভরে নিলাম, এবার ভরবো পেট্রোল। এটাতে 1 লিটার ভরে দাও। ঠিক আছে, দাও, যত টাকা আনবে দিয়ে দাও ওটা। সো গাইস, আমার তেল নেওয়া হয়ে গেল। যদি কারো তেল শেষ হয়ে যায় রাস্তায় তো এটা দিয়ে তাকে হেল্প করতে পারবো। তো চলো গাইস, এবার এখান থেকে বেরোনো যাক। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো গাইস, ভিডিওটা একদম স্কিপ করবা না, কিছু করবা না। তো চলো গাইস, এখান থেকে এবার বেরোনো যাক। গাইস, আমি বলছিলাম ভগবান যেরকম আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তারপরে এরকম ভাবে আমাদের এক শরীরটা তৈরি করেছে। ঠিক আছে গাইস, ওটা ভগবান করেছে। তো এটা হলো বাইক। ঠিক আছে গাইস, আমি নিজের থেকেও বেশি আমার বাইককে ভালোবাসি। আমি সব সময় যত্ন করে ইউজ করি গাইস। আমার গাড়ির 4 বছর প্লাস হতে চললো, তো এখন আমাকে মানুষ বলে কি মিনিমাম 1 মাস বা 2 মাস হলো কিনা, অবশ্যই প্রণাম করে নেবা। আপনাদের ওখানে গরম কিরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো গাইস। ঠিক আছে, প্রচুর গরম পড়েছে গাইস, প্রচুর গরম। এতটা গরমের মধ্যেও গাইস ব্লগ করতে বেরোতে হচ্ছে গাইস, কারণ আমাদের কাজই হলো এটা। তো সামনে একটা ব্রোকেন হোল আছে, তো ওখানে
আপনাদেরকে গাড়ির এক্সস্টের সাউন্ডটা শোনাবো গাইস, ঠিক আছে? সেই লেভেলের ওখানে সাউন্ড আছে গাইস, সেই লেভেলের। গাড়িতে এক্সস্ট লাগানো নাই তবুও মানে এতটা সাউন্ড আছে, কান ফেটে যায়। আর এক্সস্ট লাগালে তো গাইস কি বলবো, আর কি যে হবে। তার সময় আপনাদেরকে দেখাবো, ওখানে রাস্তার একটু কাজ চলছে, তো ওখানে একটা মানে স্ট্যাচু দাঁড় করিয়ে রেখেছে, একটা মানে ওই মানে মানুষের মতো একটা স্ট্যাচু দাঁড় করিয়ে রেখেছে, ওই যে ওই মানুষটা ওরকম গাইস। তো আমি দেখে মনে হলো যে এত বড়টা মানুষ, মানে পুরো মানুষই লাগছে ওকে দেখে। তো দেখে মনে হলো এত বড়টা গাইস, এখানেও দাঁড় করানো আছে, দেখো গাইস ওই যে স্ট্যাচুটা, ওই যে গাইস দেখো। তো গাইস দেখে আমি প্রথমে ভাবলাম যে এত বড়টা মানুষ করে দেখে আসলো, তারপরে পরে ভালো করে দেখলাম তো দেখছি কি না স্ট্যাচু আছে গাইস। তো কি বলবো আর। তো চলো গাইস হাইয়ের মজা নেওয়া যায় একটু, অনেকদিন পরে গাইস 104। গাইস এরও কি আবার টোল ট্যাক্স লাগবে নাকি? কি জানি গাইস, জানি না আমি। এই গাইস এখানে তো 4টা বাম্পার ছিল গাইস, কি মজা লাগতো সেই লেভেলের গাইস। 2টা আছে আর 2টাকে উঠিয়ে ফেলে দিয়েছে, না হাওয়াতে উড়ে চলে গেছে গাইস। কি করব আর এদেরকে। সত্যিকারের আমাকে একাই ভালো লাগে ব্লগ করতে গাইস, ঠিক আছে? তো আমাকে একাই বেশি ভালো লাগে, কারণ একাই যেটা আমি প্র্যাকটিস করে রাখবো গাইস, ওটা আমার চিরকাল থাকবে। সে পরে কেউ পাশে থাকুক চাই না থাকুক, একাই তো সবকিছু করতে পারবো গাইস। ওই জন্য আমি একাই করতে বেশি ভালোবাসি। কোনো কিউট গার্ল দেখতে পাচ্ছি না, একটা বুড়া কাকা আছে, কি করছে কি জানি গাইস। তো এখন দুপুরের টাইম, ওই জন্য কেউ নাই। বিকালের টাইমে হয়তো এখানে অনেকজনই আছে, আমি দেখেছি। তো চলো ওটা আপনাদেরকে যেটা বললাম, একটা ব্রোকেন হল আছে ওখানে, তো ওই ব্রোকেন হলটাতে যাওয়া যাক, ওখানে আপনাদেরকে সাউন্ড শোনাবে এক্সস্টের। চলো লেটস গো। এ গাড়ি এখন দেখছি গাইস অনেকে মানে ভ্যানে মোটর লাগিয়ে দিয়েছে গাইস, মানে কি বলবো আর। দেখে কেমন করে ওগুলো বুদ্ধি বের করে তো একমাত্র ভগবানই জানে গাইস। আমাদের ফারাক্কা আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই দেখো এই ব্রিজটা, খুবই সুন্দর একটা ব্রিজ তৈরি হবে। এটা ব্রোকেন হলের কথা বলছিলাম, আমি চলে এসেছি এখানে। সেই লেভেলের এক্সস্টের সাউন্ড হয় গাইস, বাও। তো চলো আপনাদেরকে একটু মজাটা দিয়ে দিই গাইস এক্সস্টের। তো গাইস আমার গাড়িতে তো এক্সস্ট লাগানো নাই, বিনা এক্সস্টের সাউন্ডটা আপনারা শুনেন কিরকম লাগছে, ঠিক আছে গাইস? তো সাউন্ড দেখেন গাইস, ব্রোকেন হলটা দেখেন কত বড় আছে, সেই লেভেলের সাউন্ড হয় গাইস, কান ফেটে যায়। আমি তো এখন হেলমেট পরে আছি, কান ফেটে যায় গাইস। তো দেখেন কতটা লাউড আছে এখানে, বাপরে গাইস গেল একদম গাইস। আপনারা শুনতে হয়তো পাচ্ছেন কি পাচ্ছেন না বলতে পারছি না, কিন্তু পুরো কেঁপে গেল। ওয়াও গাইস, নাইস নাইস নাইস। ভিতর দিয়ে এখনো আওয়াজ হচ্ছে গাইস। গাইস এবার এখান থেকে বেরোনো যাক। সাউন্ডটা কিরকম লাগলো গাইস কমেন্ট করে অবশ্যই জানাবা গাইস, ঠিক আছে? এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আপনাদের জন্য অনেকটা দূরে আসতে হলো এটা সাউন্ডটা আপনাদেরকে শোনানোর জন্য গাইস। গাইস দেখো সকালবেলা আমি কাজে যাই, ঠিক আছে গাইস? সকালে কাজে যাই, কাজ থেকে এসে আবার ব্লগ করতে বেরোই। কাজ থেকে আমি 11টা, সাড়ে 11টা, 12টার মধ্যে চলে আসি, তারপরে আবার ব্লগে বেরোই গাইস। তো কাজটা গাইস করতে তো হবে, ওটা কাজ না করলে গাইস পয়সাটা কোথা থেকে আসবে? আর পয়সাটা না আসলে গেলে মানুষের হেল্প কোথা থেকে করবো গাইস? তো কাজও করি, নিজের শখও পূরণ করি গাইস। আমার এটা ছোট থেকে আমার স্বপ্ন ছিল গাইস, যে আমি সবারই ব্লগ দেখতাম, ঠিক আছে গাইস? রাইডারদের ব্লগ দেখতাম, তো ভাবতাম গাইস একদিন আমিও রাইডার হবো, এরকম ভাবে ব্লগ বানাবো, ঠিক আছে গাইস? তো আশা করি ছোট মোটো করে একটা বাইক নিয়েছি, ছোট মোটো করে একটা ক্যামেরা কিনেছি, তো ছোট মোটো করে একটা সেট আপ করেছি, সেট আপ করে ব্লগটা করছি। তো আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন গাইস। আপনারা যে এখনো লাইক না করে থাকেন তো লাইক করে দেন ভিডিওটাতে একটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভাবে পাশে থাকেন। আর আপনাদের কিরকম টাইপের ব্লগ দেখতে আপনারা ইচ্ছা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? স্ট্যাচুটা দেখো, ও ভাই সেই লেভেলের, পুরোটা একদম মানুষ লাগছে গাইস পুরোপুরি। এখানে এখনই দেখতে পেলাম কি একটা মানুষ এখানে বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক কাউকে জিজ্ঞাসা করে কি প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে কাকু? কি প্রবলেম হয়েছে?
তেল শেষ হয়ে গেছে, লিক হয়ে গেছে। ও আমি ভাবলাম কি তেল শেষ হয়ে গেছে, হয়তো আমার কাছে তেল আছে কিনা ওই জন্য। ও ঠিক আছে, গ্যারেজ কত দূর আছে? ও ঠিক আছে, টায়ারটা পাংচার হয়ে গেছে, তেল শেষ হয়নি, তো আমি ভাবলাম কি তেল শেষ হয়ে গেছে হয়তো, তো পেট্রোলটা দিয়ে হেল্প করতে পারবো। তো চলো গাইস বেরোনো যাক এখান থেকে। প্রচুর গরম লাগছে, তো একটা ভালো একটা লোকেশনে গিয়ে দাঁড়াবো, গিয়ে গাইস একটা গাছের তলায় বা যেখানে রোদ্র থাকবে না ওরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। আর গাড়ির ইঞ্জিনও প্রচুর হিট হয়ে গেছে, তো গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে গাইস। আমার কপালটা মানে যাচাই করতে গেলে আমি এটাই ভাবি যে যদি রেলগেট পড়ে থাকে তো ভাববো কি আমার কপাল খারাপ, আর যদি রেলগেট না পড়ে থাকে তো ভাববো কি আমার কপাল ভালো। তো চলো গাইস দেখা যাক রেলগেট পড়ে আছে কি নাই। সববারের মতো আমার কপালটা সবসময় খারাপ, আমি জানি। ওই যে দেখো রেলগেট পড়ে আছে আর ওই যে ট্রেন যাচ্ছে, গাইস কি বলবো আর। এবার ট্রেন দেখো একটু, গাইস এমনি পার হয়ে গেল গাইস সাইকেল নিচে করে নিয়ে। তো এটা ঠিক না, সবাইকে রিকোয়েস্ট করবো এরকম ভাবে কোনোদিনও পার হবা না। আমি অনেক ক্ষতি হতে দেখেছি এরকম ভাবে প্রচুর মানুষের। রেলগেটটা এবার উঠাক, তো এখান থেকে এবার বেরাবো। তো চাক সাবধানে এগুলোতে পার হবেন, ঠিক আছে গাইস? সবসময় আস্তে আস্তে, তাড়াহুড়া করবেন না। আপনার যদি অনেক তাড়াহুড়া থাকে তো আস্তে আস্তে জাস্ট ওই রাস্তাটা আস্তে আস্তে পার করবেন, তারপরে গিয়ে সামনে গিয়ে তারপরে যাবেন। ও গাইস লেডি বাইকার, এক্সকিউজ মি, এক মিনিট কথা বলতে পারি? गजब बेइज्जती है। হ্যাঁ একটা জাস্ট খালি গিফট আছে, খালি কিছু না, ভয় কেন করছো? তো গাইস বেজ্জতি হয়ে গেল গাইস এখানে। আজকে কোনো কিউরগাল রিয়াকশন দিতে পারলাম না, কারণ দুপুরের টাইম তো, তাই কেউ অত মানে বাইরে বেরোয় না। এরপরে আমি বিকালের দিকে বেরোবো, ঠিক আছে গাইস? বিকালের টাইমে আপনাদেরকে অবশ্যই দিব, অবশ্যই কথা দিলাম দিব অবশ্যই গাইস, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি গাইস। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আপনি যদি নতুন দেখেন ফার্স্ট টাইম। আর এরকম ভাবে পাশে থাকবা, একটু সাপোর্ট করো গাইস, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবা, ঠিক আছে গাইস? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।